আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স দ্বিতীয় দিন। এই জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা খামারে গিয়ে খামারের পর্দাগুলো ফেলাই দিয়ে মুরগিকে খাবার পানি দিয়ে আমরা দেখতেছিলাম খামারের ভেতরে গত দিনের যে মুরগির কার্টুন গুলো ছিল সেই কার্টুন গুলো বদ্ধ হয়ে আছে। তো এই জন্য আমরা কার্টুন গুলোকে সুন্দর মতো খুলে টুলে বাইরে গিয়ে রেখে আসছিলাম। আসলে এই ধরনের কার্টুন গুলো কিন্তু খামারের ভেতরে রাখা উচিত না, কারণ এ থেকে কিন্তু জীবাণু ছড়াইতে পারে। তো এদিকে আবার শিবাত আমাকে বললো, ভাইয়া দেখো আমার দেশি মুরগিগুলো ডিম পারছে। সে আবার একে একে আমার ডিমগুলো দেখাচ্ছিল এবং মুরগিগুলো দেখাচ্ছিল। পরে ও আমাকে বলতেছিল ভাইয়া লেবু খাবো, এই জন্য আমি ওকে সুন্দর মতো লেবু ছেড়ে দিলাম। পরে ও একটা ছিল। আসলে আমাদের খামারে ও রেগুলার যায় এবং রেগুলার দেখাশোনা করে। দুপুরে আবার আমরা খামারের ভিতর যাই, খামারে গিয়ে দেখি মুরগি বাচ্চাগুলো যে পেপারের উপর ছিল সেই পেপারগুলো ময়লা করে ফেলছে। এরপর আমরা প্রত্যেকটা বুডারের ভিতর ঢুকে আমরা সবগুলো পেপার তুলে ফেলার চেষ্টা করতেছিলাম। আসলে এই ধরনের ময়লা পেপারের উপর রাখা কোনোভাবে উচিত হবে না, যেহেতু আজকে আমাদের মুরগির বয়স দ্বিতীয় দিন। এই জন্য আমরা চেষ্টা করতেছিলাম যে সবগুলো পেপার ফেলাই দিয়ে আমরা আমাদের কাঠের যে ফ্রেম গুলো বানানো ছিল সেই ফ্রেমের উপর আমরা মুরগির যে খাবার পাত্র পানির পাত্র সেগুলো আমরা বসিয়ে দিই। আসলে এই ধরনের সিচুয়েশনে আমরা সবসময় চেষ্টা করি যে মুরগিগুলোকে সুস্থ এবং সবল রাখার জন্য। এই জন্য যা যা করা দরকার আমরা সবগুলো পালন করি। তো আলহামদুলিল্লাহ আমাদের খামারের জন্য দোয়া করবেন, আমরা যদি এই খামারটাকে সুন্দর মতো বড় করতে পারি এবং আমাদের ব্যবসার জন্য আল্লাহ বরকত দান করে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই পেজে প্রতিদিন খামার রিলেটেড ভিডিও ছাড়ার চেষ্টা করি। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।